তোমরা কি ভুলে গেছো আমি ফাতেমারে কলিজার টুকরা? আমার এই দুধের শিশুটার জন্য একটু পানি চাও। তীর ছুঁড়ে মেরেছে আর ওই ছোট্ট নিষ্পাপ শিশুর কলিজাটা ছিদ্র করে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে শাহাদাত বরণ করলো। হোসেনের ঠোঁটে গালে লাঠি দিয়ে এরকম খোঁচাই গুতা মারে। আর আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হয়ে মানুষের উপর জুলুম কম না বেশি? আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়িয়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। তোমরা কি ভুলে গেছো আমি ফাতেমারে কলিজার টুকরা? আমার এই দুধের শিশুটার জন্য একটু পানি চাও। তীর ছুঁড়ে মেরেছে আর ওই ছোট্ট নিষ্পাপ শিশুর কলিজাটা ছিদ্র করে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে শাহাদাত বরণ করলো। হোসেনের ঠোঁটে গালে লাঠি দিয়ে এরকম খোঁচাই গুতা মারে। আর আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হয়ে মানুষের উপর জুলুম কম না বেশি? ওই যে নরেন্দ্র মোদী কত মুসলমান মানতেছে সন্ত্রাসী কায়দায়। আজকে দুইটা কারণে পৃথিবীর মানুষ বেশি অশান্তিতে আছে, একটা হলো সম্পদের কারণে আর একটা হলো নারীর কারণে। বাংলাদেশে যারা বঙ্গবন্ধুর নৌকাকে নূহ আলাইহিস সালামের নৌকার সাথে তুলনা করেন, আপনাদের নৌকাতে যেন যারা ঈমানদার তারা যেন ওঠে, নৌকাতে যারা শান্তিতে আছে তারা। আমরা সবাই নৌকাতে থাকতে চাই তো ইনশাআল্লাহ। কারবালা নিয়ে আজকে আলোচনা হবে। এই যে পবিত্র মুহররম মাস, আশুরার দিন, ইয়াউমা আশুরা, এই আশুরার দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ করেছেন আপনাদের কি জানা আছে? পৃথিবীর প্রথম মানব আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনেই সৃষ্টি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মুহররম মাসের আশুরার দিনে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলেন এই আশুরার দিনে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধের কারণে, তাদের ভুলের কারণে দুনিয়াতে পাঠানোর পর 350 বছর কান্নাকাটি করার পর আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে কান্না করতেন। কি বলে জানেন? কান্নার ভাষাটা কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো কান্নার ভাষা। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, হে আমার রব, নিজের নফসের প্রতি আমি জুলুম করেছি। এই বলে আদম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 350 বছর কান্না করেছেন। আর এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটা বেশি কেঁদেছেন, যার চোখের পানি এই পৃথিবীর ভূখণ্ডে বেশি ঝরেছিল, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। এত কান্নাকাটির করার পর আল্লাহ পাক আশুরার দিনে 10ই মুহররমের দিনে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আশুরার দিনে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিশ্ব নবী হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর
বিশ্বনবী তাকায় দেখলেন ইহুদিরা রোজা থাকে। জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা থাকো? ডেকে বলে আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ওই জালেম ফেরাউন বাদশার কবল থেকে, নির্যাতন জুলুম থেকে এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মুক্তি দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন। মুসা নবীর বিজয়ের কারণে মুসা নবীকে যে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে, এই শুকরিয়া স্বরূপ আমরা ওই দিনটাকে স্মরণ করে রোজা পালন করি। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী ডেকে বলে ইহুদি তোমরা যদি রোজা থাকতে পারো, যেহেতু মুসা নবীর প্রতি আমাদের হকটা বেশি, তখন তিনি সাহাবীদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমরাও রোজা রাখবা, তবে ইহুদিদের সাথে আমাদের রোজা মিল করা যাবে না। ইহুদিরা রোজা রাখে একটা, কিন্তু আমাদের একটা রাখলে চলবে না। তাহলে ইহুদির সাথে আমাদের রোজাটা কি হলো? মিলে গেল। ভালো করে বোঝেন, এই জায়গায় একটা কথা বলবো, একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যায় দেখলেন ইহুদিরা রোজা থাকে। কেন রোজা থাকে? মুসা নবীকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে পরিত্রাণ দিয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউন জালেম বাদশাকে লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া আর সৈন্য বাহিনী যা কিছু ছিল সবগুলোকে পটকা মাছের মতো ফুলাইয়া ওই লোহিত সাগরের ভিতরে চুবাইয়া মাইরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জালেম বাদশার কাছ থেকে আল্লাহ পাক সেই দিন বিজয় দান করেছিলেন, এই আশুরার দিনে। সুবহানাল্লাহ। সেই উপলক্ষে ইহুদিরা অনুসরণ করত মুসা নবীকে, এই জন্য তারা বিজয় হিসাবে এই দিনটাকে তারা রোজা হিসাবে পালন করত। আর সেইটা শোনার পর বিশ্বনবী বললেন আমরাও রোজা পালন করব আমার সাহাবীরা, কিন্তু ইহুদির সাথে যেন আমাদের রোজা মিলে না যায়। কেন কেন ইহুদিদের সাথে? কারণ আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইহুদিদের অনুসরণ করতে নিষেধ করেছেন। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, এজন্য বিশ্বনবী বললেন আমরা রোজা পালন করব দুইটা। একটা হয় আশুরার আগের দিন 9, 10 অথবা 10, 11 আমরা দুইটা রোজা পালন করব। তাহলে ইহুদিদের সাথে রোজার পর্যন্ত মিল হলো না, ইবাদতের ক্ষেত্রে মিল করা যাবে না। আজকে সেই মুশরিকদের সাথে, আজকে সেই ইহুদির দালালের সাথে মুসলমানের সম্পর্ক কম না বেশি? জোরে কম না বেশি? আজকে তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, সৌদি আরবের এত বড় সরকার, ওই আরব আমিরের এত বড় সরকার, তারপরে দেখবেন দুনিয়ার বড় বড় জালেম যারা মুসলমানদের উপর নির্যাতন চালায়, ওই ভারতের নরেন্দ্র মোদি তাদেরকে ডেকে ডেকে স্বর্ণের মালা পরে দেয়, তাদের জন্য লাল গালিচার শুভেচ্ছা দেয়, যাদের হাতের মধ্যে মুসলমান মারার রক্তের গন্ধ পাওয়া যায়। চিল্লাবেন কথা ঠিক না বাটে? আজকে তাদেরকে সাপোর্ট করে, অথচ তাদের সাথে ইহুদির সাথে যারা রোজা পর্যন্ত না মিলে যায়, আর আমরা তাদের সাথে বন্ধুত্ব করছি। কথা কন না কেন? শুধুমাত্র দুনিয়াতে টিকে থাকার জন্য। কথা কন না কেন? বোঝেন, ভালো করে বোঝেন, বেশি নিচে নামা যাবে। এজন্য হিসাব করে বোঝার চেষ্টা করবেন। আজকে তাই চলতেছে সমাজের মধ্যে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আশুরার দিনে নফল রোজা রাখবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30টা রোজা সিয়াম ফরজ হওয়ার আগে এই আশুরার দিনের সিয়াম ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আশুরার রোজা অন্যান্য নবীদের জামানায় কি ছিল? জোরে বলেন কি ছিল? এই রমজানের রোজা নাজিল হওয়ার পর বিশ্ব নবীর উপরে যখন রমজানুল মুবারক আল্লাহ পাকের পক্ষ থেকে বরকতপূর্ণ একটি মাস নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে এই আশুরার দিনে রোজা আমাদের জন্য কি হয়ে গেছে? মুস্তাহাব হয়ে গেছে, নফল হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আশুরার দিনের অনেক বরকত। এই পৃথিবী যেদিন ধ্বংস করবেন সেটা হলো আশুরার দিন। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুৎকার মারবেন, এই পৃথিবী ধ্বংস হবে আশুরার দিন। কিন্তু সবচাইতে বেশি যেই ঘটনাটা আমাদের নাড়া দেয় সেটা হলো কারবালার ঘটনার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, পৃথিবীতে শুধুমাত্র কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীতে কারবালা হয় নাই। যুগে যুগে কারবালা ছিল। আদম নবী তার জামানাতেও কারবালা ছিল। কারবালা মানে কিসের স্থান? কষ্টের স্থান। ভালো করে বুঝতে পারতেছেন?
কষ্টের জায়গা, বেদনার জায়গা, তাকে কারবালা বোঝানো হয়। কথা কি বুঝতে পারছেন? হৃদয় বিদারক, যন্ত্রণা এবং কষ্টদায়ক একটি ঘটনা ঘটেছিল ওই কারবালা নামক স্থানে। কথা বলেন ঠিক না বাটে? তাহলে দেখেন যন্ত্রণা কোথায়। আদম আলাইহিস সালামের সন্তান নাম হলো হাবিল আর কাবিল। কথা বলেন ঠিক না ঠিক? এই দুই ভাইয়ের মধ্যে সুন্দরী নারীকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঘটনা ঘটলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। মন খারাপ করেন মনে হয় আপনারা। আদম আলাইহিস সালামের সন্তান কাবিলকে তিনি বিয়া দিবেন যমজ। যখনই মা হাওয়া আলাইহিস সালাম সন্তান জন্ম দিতেন তখনই তার গর্ভ থেকে যমজ সন্তান আসতো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।